প্রিয় দর্শক, কৃষি সেবন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি পেঁপের জমি পরিদর্শনে আসি। এখন পূর্ণাঙ্গ আলোচনা করবেন এমডি মিন্টু হোসাইন। আমি মোহাম্মদ মিন্টু জানাই আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। সুপ্রিয় পেঁপে চাষি বন্ধুরা, আজকে আপনাদের পেঁপে চাষের উপরে অত্যন্ত মূল্যবান আমি 4টি টপিকস নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি থাকছে যে পেঁপে গাছের শিকড়ে পচন, অথবা এই যে দেখতে পাচ্ছেন আপনারা পচন, পেঁপের যে ফুল ফল আসছিল, এই যে এই পচনটা, যার কারণে পেঁপের ফলনটা কমে আসছে। এইটা আমাদের এক ভাইয়ের পেঁপের বাগান, যেখানে নানাবিধ সমস্যায় জর্জরিত এই বাগানটি। দেখেন এইখান থেকে এই পর্যন্ত কিন্তু পচনজনিত কারণে কোনো ফলন নেই। আরেকটা বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই যে পেঁপে এখানে কিভাবে ফুল ফল টিকিয়ে রাখা যায়। কারণ আপনাদের অধিকাংশ যে কমেন্ট আপনারা করেন, আমি পড়ে দেখছি যে তাদের মেইন সমস্যা হচ্ছে ফুল ফল ঝরে যাওয়া। ফুল ফল ঝরে যাওয়ার জন্য 100% কার্যকর আমি একটি উপদেশ আপনাদেরকে দিয়ে যাব। আরেকটা বিষয় হচ্ছে যে পেঁপের এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, পাতায় কিন্তু আপনার এই যে সবুজ হলুদের যে সংমিশ্রণ, এইটা কিন্তু এই যে আরও আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই যে দেখেন, এই যে এই পাতার যদি আপনাদের এইরকম সমস্যা হয়, সেক্ষেত্রে তার মানে পেঁপে গাছের সম্ভাবনাটা কি, সেক্ষেত্রে সম্ভাবনা কিভাবে ফলন কমে আসছে, কেন ফলন কমে আসছে এবং এর প্রতিকারটা কি, আমি আজকে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব দর্শক বন্ধুরা। তাই যারা আগামী দিনে পেঁপে চাষ করে লাভবান হতে চান, তাদের জন্য এই ভিডিওটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক বন্ধুরা। এর সাথে সাথে আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনার জমিতে এই যে দেখেন গাছের গোড়ায় কিন্তু কোনো মাটি নাই, গাছের গোড়ায় মাটি নাই, যার কারণে কি কি সমস্যা হয় এবং যার কারণে কিন্তু ফলনটা কমে আসছে। কিভাবে কমে আসছে এই বিষয়গুলো যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনার পেঁপে বাগান কখনোই লাভবান করতে পারবেন না দর্শক বন্ধুরা। আরও একটা বিষয়, আপনার পেঁপে বাগানের যে এই যে ভাইরাস, এই বাগানে এত ভাইরাস লাগছে কিসের জন্য? এটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। আপনি দেখবেন যে এই যে বিশেষ করে কচি যে পাতাগুলো আছে, এই পাতাগুলাই কিন্তু আপনার সাদামাছি এর প্রধান বাহক। সাদামাছি, থিপস, জাপ পোকা, এই ধরনের পোকাগুলা কিন্তু এই গাছের এই বেহাল দশাটা করে ফেলেছে। এই বেহাল দশা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে কি ওষুধ কী পরিমাণে স্প্রে করতে হবে, এই বিষয়গুলো আমি এখনই বলে দিচ্ছি। সবার প্রথমে আমি এই মোজাইক ভাইরাসের উপরেই কথা বলি। এইটা আসলে টোবাকো মোজাইক ভাইরাসের আক্রমণের কারণে হয়েছে এবং এগুলা মূলত কচি পাতায় যখন এরকম দেখবেন এবং এরকম পাতার সংখ্যা কমে গেছে, পাতায় যে ক্লোরোফিল সবুজ অংশের সংখ্যা কমে গেছে, তখন বুঝবেন যে আপনার পোকার আক্রমণটা বেড়ে গেছে, সাদামাছি এবং জাপ পোকার আক্রমণ বেড়ে গেছে, যার কারণে এই ভাইরাসের আক্রমণটা ধরে গেছে। এরকম হইলে কিন্তু আপনার বাগানটা পুরো প্রজেক্ট লস। তো এরকম দেখার সাথে সাথে আপনি যে কাজটা করবেন, সেটা হচ্ছে ইমিডাক্লোরোফিট গ্রুপের ইমিটাপ। তারপর হচ্ছে আপনি অ্যামামেকটিক বেনজয়েড গ্রুপের ওষুধ, আর অ্যামামেকটিক বেনজয়েড গ্রুপের ওষুধ যেরকম আপনার ভার্টিমেক আছে, সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক, এটা হচ্ছে আপনার খুব ভালো কাজ করবে। এর সাথে সাথে আপনি মভেন্টো বা টেম্পেস্ট দিবেন সাদামাছি এবং এই ধরনের মাকড়ের জন্য। আপনি এই ওষুধগুলো দিলে পরে আপনার গাছের প্রতি 7 দিন পর আপনি অবশ্যই দিবেন। যদি না দেন, কখনোই এই রোগ ভালো করা সম্ভব নয়। বাংলাদেশে এই রোগ ভালো করার জন্য আমি যে 2টা ওষুধ প্লাস এর সাথে আপনাকে ছত্রাকনাশক ম্যানসার বা রিডোমিট গোল্ড, এই জাতীয় 3টা ভালো মতো 3 সপ্তাহ 3 বার স্প্রে করবেন, আপনার গাছ সর্বোচ্চ পরিমাণ কন্ট্রোলে থাকবে। এটা গেল হচ্ছে আপনার মোজাইক ভাইরাসের বিরুদ্ধে, বা যাদের গাছের পাতা এরকম হয়েছে তাদের জন্য সর্বোচ্চ কার্যকারী সমাধান। এছাড়াও আমাদের গ্রিন এগ্রো থেকে আপনাদের গাছের বিভিন্ন ধরন অনুযায়ী আপনি সমাধান পেতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এখন আসি, এই যে দেখতেছেন ঘাস, এই যে এত পরিমাণ ঘাস, এই ঘাসের ভিতরে পোকামাকড় দেখেন আপনি এখন দিনের বেলায় দেখতে পান প্রচুর পরিমাণ পোকামাকড়। যেই পোকামাকড় কিন্তু এই এক গাছ থেকে আর এক গাছে গিয়ে গাছের এরকম চেহারা হাল করেছে। যাই হোক, পোকামাকড় কন্ট্রোলে রাখার জন্য আপনাকে অবশ্যই জমিতে পেঁপে গাছ যদি আপনি চাষ করতে চান, আপনি 1 বিঘা করেন, 2 বিঘা করেন, আর 3 বিঘা করেন, আর 10টা গাছ লাগান, আপনার পেঁপে গাছের জমিটা রাখতে হবে একদম ঘাস মুক্ত, কোনো রকম কোনো ঘাস থাকা যাবে না। আর গাছের গোড়ায় অবশ্যই পর্যাপ্ত মাটি থাকতে হবে। যদি পর্যাপ্ত মাটি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের ফলন, এই যে এই চিত্র দেখতে পাচ্ছেন, আপনি একটু ভালো করে ঘুরায় দেখান, এরকম ফলন চলে আসবে।
এখন আসি, এদিকে নিয়ে আসো। এখন পেঁপে গাছের যখন আপনার ফলনগুলো এরকম ছোট হয়ে আসবে, কমে আসবে, প্লাস হচ্ছে আপনার ফলনের আকৃতিটা এরকম দুর্বল হওয়ার কারণে এই যে দেখতে পাচ্ছেন শুরু থেকেই চ্যাপ্টা হয়ে যাচ্ছে, শুরু থেকেই চ্যাপ্টা হয়ে যাচ্ছে। এই চ্যাপ্টা হওয়ার মূল কারণ হচ্ছে গাছে বোরনের ঘাটতি। সলুবর বোরন নামে আপনাদের বাজারে স্প্রে করা যায়। এই ধরনের স্প্রে আপনি যদি করেন সেক্ষেত্রে আপনার গাছের ফলগুলো চকচক করবে, সুন্দর হবে। এটা হচ্ছে সবচেয়ে কার্যকারী সমাধান। দ্বিতীয়ত হচ্ছে আপনার গাছে দেখবেন যে এই যে গাছের যে ফলের আকৃতিটাও সুন্দর হয়ে যাবে এবং ফলের সংখ্যা বৃদ্ধি পাবে। ফুল ফলকে বাঁচাতে আপনি অবশ্যই এই ধরনের ব্রোন ইউজ করবেন। দর্শক বন্ধুরা, আপনাদের গাছের ফলন বৃদ্ধি করতে অবশ্যই পিজিআর একটি গুরুত্বপূর্ণ বিষয়। পিজিআরটা আপনারা ইউজ করবেন। বাজারে বিভিন্ন কোম্পানির ভালো ভালো পিজিআর রয়েছে, আপনারা নাম করা কিছু পিজিআর ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার গাছের ফলনটা বৃদ্ধি পাবে। আর অবশ্যই গাছের পাতাকে সুস্থ রাখতে হবে, তাহলেই কিন্তু আপনি ফলন ভালো পাবেন। গাছের পাতার দিকে তাকায় আপনি গাছকে বুঝতে পারবেন, মার্ক করবেন যে গাছের সুস্থতা আসলে কেমন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে পারবেন। ধন্যবাদ সবাইকে।